গুড মর্নিং ফ্রেন্ডস, বন্ধুরা কেমন আছেন? আজকের এই পার্ট হচ্ছে ভাইজ্যাগের শেষ পার্ট। আজকে আমাদের ভাইজ্যাগ ঘোরা শেষ হয়ে যাবে। আমরা এই হোটেল চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে রাস্তায় কিছু সাইট সিন পয়েন্ট, সেই পয়েন্টগুলো দেখতে দেখতে আমরা কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে যাব। যাওয়ার পথে আমরা দেখব কৈলাসগিরি, টেনেটি পার্কে ঢুকবো না, তারপরে যাব উত্তলাখণ্ডা বিচ, তারপরে যাব ভীমলি বিচ। এই পয়েন্টগুলো ঘুরে আমরা কলকাতা উদ্দেশ্যে রওনা দেব। তো বন্ধু থাকুন আমার সাথে, আমার চ্যানেল হীরা অন হুইল। এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে ভাইজ্যাগ সম্বন্ধে, কোথায় থাকবেন, কিভাবে যাবেন, কি করবেন, আমাকে নিচে কমেন্ট বক্সে লিখুন, আমি তার উত্তর অবশ্যই দিয়ে দেব। মর্নিং ফ্রেন্ডস, আমাদের এই দেখুন এই যে ভাইজ্যাগ টাউন। আমাদের ভাইজ্যাগ যে মেইন ড্রাইভটা বা পুরো ভাইজ্যাগটা আমি গাড়ি নিয়ে মোটামুটি গাড়ি নিয়ে ঘুরেছি আমি। তো নোংরা আমি খুব কম দেখেছি এখানে। রাস্তাঘাটে নোংরা নেই, দেওয়ালে পিক ফেলা বা নোংরাপাতি করা এই সমস্ত এইখানটা নেই। খানিকক্ষণ পরপর সব ডাস্টবিন রাখা আছে প্রত্যেক জায়গাতেই, সেখানেও সবাই ডাস্টবিনে সব নোংরা ফেলে। তো সেই জন্য আমরাও কদিনের জন্য শুধরে গেছি। ভালো জিনিসটা, এই জিনিসটা আমাদের পশ্চিমবঙ্গে হওয়া দরকার। কারণ পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতার শহরের মধ্যে এত পরিমাণে নোংরা চারদিকে, সেটাকে একটু সরকার তো খালি নিয়ম করলে হবে না। এবার আমাদের মতো সাধারণ মানুষরা যদি এটাকে মেনটেন না করে, যদি না পালন করে, তাহলে তো সেটা করার মানেটা কী হয়? এবং প্রত্যেক কটি দেওয়ালে, আমি এমন কোনো দেওয়াল দেখলাম না যেখানে দেওয়ালে ছবি নেই। রাস্তার পাশে সমস্ত বাউন্ডারি ওয়ালের সমস্ত জায়গায় সব বিভিন্ন রকম ছবি আঁকা। এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো। দেখুন সমুদ্র, এবং এখানকার সমুদ্রের জলটা পুরো সবুজ এবং পরিষ্কার জল। কিন্তু এইখানে তো স্নান করতে দিচ্ছে না, আরকে বিচের এই সাইড দিয়ে তো স্নান করতে দিচ্ছে না। আমরা দেখলেন যে আমরা কালকে আগের দিন ইয়াদারা বিচের কি আমরা স্নান করেছি, ঋষিকন্যাতে স্নান করিনি। ইয়াদারা বিচের স্নান ফানগুলো ভালোই লাগে, একই রকম। দেখুন তো বসার জায়গা আছে এখানটা, দিনের বেলা বেশ ভালোই লাগে। রাত্রেবেলা তো এখানে সব ওই কাপেলরা যেরকম থাকে আমাদের পার্কে, সেই রকম সব এখানে কাপেলরা সব গুপ্তি মেরে সব বসে থাকে। তো আরেকটা জিনিস নোটিশ করছি এখানে, যেরকম পুরী বা দীঘা আমাদের ওই সাইডটাতে সন্ধ্যে পাড়ে গেলে সুন্দর একটা হাওয়া পাওয়া যায়, একটা ঝোড়ো ঝোড়ো হাওয়া টাইপ লাগে। এখানে কিন্তু সেই জিনিসটা নেই। এবং এই মুহূর্তে এইখানে দুপুরবেলা হেভি গরম। এখন সকাল 8টা মতো বাজে, এখনই তাই প্রচণ্ড গরম শুরু হয়েছে। তো যাই হোক, আমরা এখন আবার সাইড সিনে বেরোবো। বেরিয়ে বিভিন্ন রকম সাইড, কৈলাসগিরি, বুদ্ধা পার্ক, টেনেটি গার্ডেন, ভীমলি বিচ, এগুলো আমরা ঘুরবো। তো চলুন বন্ধু থাকুন আমার সাথে। এই আমার ফ্যামিলি আগে এসে রেডি হয়ে এসে বসে আছে সমুদ্রের পাড়ে। সবাইকে গুড মর্নিং বলো। হ্যাঁ চলো চলো, আমরা এখন কিছু একটু ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আমরা বেরোই। বন্ধুরা আমরা এগিয়ে চলেছি এখন কৈলাসগিরির উদ্দেশ্যে। পাশে দেখুন সাবমেরিন মিউজিয়ামটা ছেড়ে আমরা এগিয়ে চলেছি কৈলাসগিরি একটু পাহাড়ের উপরে। আমরা চেষ্টা করব রোপওয়েটা ধরার। যদি রোপওয়েতে যাওয়া যায় তাহলে তো খুব ভালোই হয়, কিন্তু দেখা যাক কি অবস্থা গিয়ে দাঁড়ায়। রোপওয়ে চালু হবে কি না ওই সময় সেটা আমার জানা নেই, স্পটে গিয়ে দেখতে হবে।
দেখুন বন্ধুরা, পাশে কি সুন্দর সমস্ত দেওয়ালে সব ছবি আঁকা রয়েছে। এইগুলো দেখলে মনটা অনেকটাই ভালো হয়ে যায়। সমস্ত দেওয়ালে কিছু না কিছু ছবি আঁকা আছে। আমরা এখন কৈলাসগিরির পথে এই উপর থেকে একটা ভিউ পয়েন্ট, সেখানে একটু আমরা দাঁড়াবো। আমরা এই কৈলাসগিরির পথে, আর রোপওয়ে 11টার সময় খোলে, তো আমরা এখন 11টা, এখন তো আর 9:30 বাজে, টিকিট পাইনি। উপর থেকে ভিউটা দেখুন, অসাধারণ ভিউ। কৈলাসগিরি থেকে পুরো ভাইজাগের ভিউটা পাওয়া যাচ্ছে এখান থেকে, অসাধারণ ভিউ। আর এই রোপওয়ে উপর থেকে সমুদ্রের পুরো 360 ডিগ্রি ভিউটা পাওয়া যাচ্ছে। দেখুন, এই হচ্ছে আমাদের টিম। সে একজন রয়েছে, সে গাড়িতে রয়েছে। অসাধারণ ভিউ, অসাধারণ, অসম্ভব। ওরে কতগুলো রাস্তা দিয়ে আমরা এসেছি। ভিউ পয়েন্টে আমরা একটু খানিকক্ষণ ফটোশ্যুট করলাম। এই যে রোপওয়ে সকাল 11টার সময় খোলে, তো যেহেতু এখন 9টা বাজে, তো এখন রোপওয়ে খোলেনি, তো আমরা গাড়ি নিয়ে উপরে চলে যাচ্ছি। আমরা এখন কৈলাসগিরিতে চলে এসেছি। এই পার্কিংয়ে গাড়িটাকে পার্ক করে আমরা এখন কৈলাসগিরির পথে হাঁটছি। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা নিয়েছে। আপনাদের গিয়ে দেখাচ্ছি কী কী আছে, কত টাকার টিকিট। চলুন। চলুন, এখানে একটা টাইটানিক সি ভিউ আছে, যেটা আপনাদের গিয়ে দেখাই। উপর থেকে সমুদ্র দেখতে খুবই সুন্দর লাগছে। অসাধারণ ভিউ। এইখানে রোপওয়ে শুধু নয়, বাকি সমস্ত পার্কই এখন বন্ধ। পার্ক খুলতে সেই 11টা, তার আগে আর পার্কে কিছুই খুলবে না। ভিতরে আপনি সেটা ঘুরে ফটোশ্যুট করতে পারেন। এই যে ট্রেন, এই এসি বগি আছে, নন এসি বগি আছে। कितने बजे खुलता है? चलो बंधुरा, ট্রেন তো এখনো চালু হয়নি। 11টা থেকে ট্রেন চালু হয়, তো সেটা তো আগে আমি জানতাম না। আমি জানতাম 9টার সময় খুলে যায়। তো ট্রেনের লাইন দিয়ে একটু হাঁটছি, হেঁটে স্বাদ পূরণ করছি। যাই, এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এখান থেকে একটু উপরের থেকে ভিউটা একটু দেখে নিই, দেখে আপনাদের দেখাই। চলুন দেখা যাক উপর থেকে সাগর ভিউ। সেই জন্য বন্ধুরা যারা আসবেন এইখানে, তারা সেকেন্ড হাফে আসার, অর্থাৎ বিকেলের দিকে আসার চেষ্টা করবেন, তাহলে আপনারা সব কিছু অ্যাভেল করতে পারবেন। যেহেতু আমরা আজকে বেরিয়ে যাব, সেই জন্য আমরা সকাল সকাল এসেছি। ওই দূর থেকে দেখুন ভাইজাগ সিটিটা কি সুন্দর লাগছে, উপর থেকে সমুদ্র। এখন আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি কৈলাসগিরিতে, যেখানে শিব পার্বতীর যে মূর্তি, সেই মূর্তির কাছে আস্তে আস্তে এগিয়ে চলেছি। বন্ধুরা যারা আসবেন তারা মোটামুটি 11টা পরে আসবেন, আর না হলে বিকালের দিকে আসবেন, সব থেকে বেস্ট। কারণ এই দুপুরবেলায় প্রচণ্ড গরম, হেভি কষ্ট হচ্ছে। আর যেটা বললাম, এখানে কোনো হাওয়া নেই, যার জন্য খুব আরও কষ্টটা বেশি হচ্ছে। দেখুন
টাইটানিক ভিউ। এত আকাশ ঘোলা থাকার জন্য সমুদ্র আর আকাশ কিছু বোঝা যাচ্ছে না, আলাদাভাবে সবই সমান হয়ে গেছে। এই জায়গাটা ভালো লাগে, আশা করি বিকালবেলাটা বেশি সুন্দর লাগবে। আর এত উপর থেকে সমুদ্র তো অন্যান্য জায়গায় দেখা যায় না। আমরা কৈলাসগিরি যে পার্ক সেখান থেকে আমরা নেমে এসেছি। নেমে এসে এখন আমরা এগিয়ে চলেছি তোতলাখোন্ডা বিচ। সেখানে আমরা দেখব যে সমুদ্রের ঢেউতে পাথরের মধ্যে যা ন্যাচারাল আর্ট তৈরি হয়েছে সেটা আমরা দেখব। তো মাঝে মাঝে গুগল ম্যাপ এটাকে পেতে একটু সমস্যা করে, কিন্তু আমাদের বিশেষ অসুবিধা হয়নি, কারণ রাস্তার ওপর থেকে দেখা যায় জিনিসটা। আমরা এখন এসেছি তোতলাখোন্ডা বিচে। এই যে তোতলাখোন্ডা বিচ, আর ওই যে দেখুন নিচে দেখা যাচ্ছে ন্যাচারাল আর্টসটা, ওখানে সামনে আমরা যাব। চলুন যাওয়া যাক। তো এইখানে আমরা এই তোতলাখোন্ডা বিচ, এই যে আমরা গাড়ি পার্ক করেছি তাল গাছের তলায়। নির্জন নিরিবিলি জায়গা। চলুন বন্ধুরা যাওয়া যাক আস্তে আস্তে সেই ন্যাচারাল আর্টসের উদ্দেশ্যে। চলে আসছি, এই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো আপনাদের একটা কথা জানিয়ে রাখি, যারা ভাইজ্যাগে গাড়ি নিয়ে আসবেন তারা যখন কলকাতা দিক থেকে আসবেন তারা চেষ্টা করবেন ভাইজ্যাগে ঢোকার মুখে এই ভিমলি বিচ, তোতলাখোন্ডা বিচ এইগুলো সেরে গিয়ে ভাইজ্যাগে ঢুকতে, অথবা যেদিনকে বেরোবেন সেদিনকে আপনি ভিমলি বিচ, তোতলাখোন্ডা বিচ এগুলো করে বেরিয়ে যাবেন। তা না হলে আপনাকে 30 কিলোমিটার এসে বা 30 কিলোমিটার ব্যাকে যেতে হবে, সেটা তো কোনো প্রয়োজন নেই। আজকে যখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, এই সাইট সিনগুলো করতে করতে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো বন্ধু চলুন, এখানে সিঁড়ি করে দিয়েছে, বিচটা আনটাচ। এখানে কিন্তু স্নান করা খুব রিস্কি, কারণ এখানে সব পাথর ছড়িয়ে আছে এবং দেখে যা মনে হচ্ছে খুব খাড়া হবে, যার জন্য এখানটা স্নান করা যাবে না। টোটাল ভাইজ্যাগ শহরটা পুরো বিচের ধার দিয়েই, কিন্তু বিচ আছে, কিন্তু সব বিচে স্নান করা যায় না, এই একটা সমস্যা। এখনও ঋষিকন্ডা বিচে করতে পারেন, রামকৃষ্ণ বিচে অতটা স্নান করা যায় না, পাথর এবং ওখানে খাড়া বেশি বলে। তো সে যাই হোক, আপনারা দেখেছেন আমরা আগের দিন এই ইয়াতারা বিচে গিয়ে আমরা স্নান করেছি। এখানে দেখুন পাথরগুলো এই পর্যন্ত জল আসে, পাথরগুলো এরকম হয়ে গেছে জলের ঝাপটা খেতে খেতে। এই জায়গাটা পুরো নিরিবিলি শুনশান। ওই যে আমার গাড়ি রাখা রয়েছে, দেখুন সমুদ্রের ঢেউ, দেখুন কত বড় বড় ঢেউ এখানে। আচ্ছা আমাকে আর আমার দেখি আরে
এটা কিন্তু বড় ঢেউ আসছে। ঠিক আছে এই বৈভব কতটি আমাদের তোতলাখন্ডা বিচে খানিকক্ষণ আমরা ফটোশ্যুট সারলাম। ফটোশ্যুট সেরে আমরা এখন এগিয়ে চলেছি ভিমলি বিচের উদ্দেশ্যে। আমাদের লাস্ট পয়েন্ট ভিমলি বিচ। ভিমলি বিচে স্নান করা যায়, ভিমলি বিচে নেমে আপনারা একটু স্নান টান করতে পারবেন। লাস্ট পয়েন্ট আমরা এখানে আমরা ঘুরে এখান থেকে বেরিয়ে যাব আমরা কলকাতার উদ্দেশ্যে। বন্ধুরা আমরা এখন ভিমলি বিচে আছি। এখানে দেখুন পুরো দেখতে পাচ্ছেন কিনা জানি না, ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা, ওই দেখুন পুরো ঘুরে গেছে, ওই দিকে পুরো ঘুরে গেছে, দেখুন ঘুরে এখান দিয়ে এসছে। আমরা এখন ভিমলি বিচে এসেছি। ভিমলি বিচ বেশ সুন্দর, ক্যাওস নেই, এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। থাকার জায়গাও আছে এখানে। এখানে কিছু হোটেল আছে, কিছু বড় হোটেলও আছে, কিছু হোমস্টে টাইপেরও আছে। আর এখানে একটা জায়গায় অ্যাড দেখলাম 999 টাকা হোটেল। এই একটা লাইট হাউস রয়েছে। দাঁড়াও, হ্যালো বন্ধুরা, আমাদের ভিমলি বিচ ঘোরা হয়ে গেছে। এখন বাজে এই 12টা। তো আমরা এখন বেরিয়ে পড়ছি, আমাদের ভাইজাগও কমপ্লিট। ভিমলি করে আমরা এখান থেকে আমরা হাই রোড এই ধরেছি জাস্ট। তো আমরা আর কোথাও হল্ট দেবো না। তো এখান থেকে ডিরেক্ট আমরা কলকাতা পৌঁছে যাবো, চলে যাব। তো কলকাতা যেতে যেতে মোটামুটি আমাকে দেখাচ্ছে ম্যাপে কালকে ভোর ওই 4:30 থেকে 5টার মধ্যে ঢোকার কথা। এবার তো অন্যান্য ফ্রেশনেস আছে, খাওয়া দাওয়া আছে, টিফিন টাফান আছে, সে মোটামুটি ধরে রাখছি সকাল 6টা 6:30টার মধ্যে ঢুকে যাবো আশা করি। তো থাকুন বন্ধু আমার সাথে, আমার হচ্ছে হীরাওয়ান হুইল। তো এদিকে রাস্তা খুব ভালো, মানে সার্ভিস, প্রত্যেক জায়গায় সার্ভিস রোড আছে বলে রাস্তায় কোনো লোকাল কোনো গাড়ি ওঠে না, না অটো না বাইক আছে কিছু সামান্য 2-1টা, নর্মালি নেই, সব সার্ভিস রোড ধরেই যাচ্ছে। রাস্তা পুরো ফাঁকা এবং টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে যদি 150 কিলোমিটার বেড়ে যে চালাতে দিত তাহলে খুব ভালো লাগতো, মজা আসতো। তো তা তো আর দেবে না, ঠিক আছে, যাতে আছে তাতেই চলুক। তো থাকুন। তো আমরা 1টা-2টো নাগাদ একটু লাঞ্চ সারবো, তারপরে আমরা কোথাও হল্ট দেবো না, আমরা একবারে কলকাতা পৌঁছে যাব। তো চলুন বন্ধু, যাওয়া যাক। বন্ধুরা আমাদের দুপুরে লাঞ্চ হয়ে গেছে, যদি লাঞ্চ দুপুরেই হয়। তো সে যাই হোক, আমরা এগিয়ে চলেছি। একটু পরে উড়িষ্যা ঢুকে যাব, অন্ধ্রপ্রদেশ ছেড়ে দেবো। তো অন্ধ্রপ্রদেশ যেটুকু আছে সেইটুকু আমরা ট্রেনে চালানোর চেষ্টা চলছে। তারপরে আবার বর্ডারের কাছ থেকে আবার আমাদের সেই 80 স্পিডে চালাতে হবে। তোমরা দেখুন। তবে একটা জিনিস বলতে পারি, অন্ধ্রার রাস্তাঘাট সত্যি খুব ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আমাদের ওদিকে নেই।
হ্যালো বন্ধুরা, মর্নিং। কালকে তো আমরা ভাইজ্যাগ থেকে বেরিয়েছিলাম, তো হোল নাইট ড্রাইভ করে এই ভোর হয়েছে। আমরা তো এখন পশ্চিমবঙ্গে পৌঁছে গেছি। মোটামুটি আর ঘন্টা দুয়েকের মধ্যে আমরা কলকাতা ঢুকে যাব। তো দেখতে থাকুন আমার ব্লগ। যদি রাস্তাঘাট সম্বন্ধে যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট বক্সে লিখুন, আমি তার উত্তর দিয়ে দেবো। তো বন্ধু, ভাইজ্যাগ আমাদের ঘোরা হয়ে গেছে। ভাইজ্যাগের বিভিন্ন রকম স্মৃতি নিয়ে আমরা কলকাতায় ফিরে আসছি। যদি কোনো বন্ধুর জিজ্ঞাসা থাকে কি করবেন, কোথায় থাকবেন, আমাকে কমেন্ট বক্সে জানান, আমি তার উত্তর অবশ্যই দেব। তো বন্ধু, আজকের ভিডিও এই পর্যন্ত এবং এর সাথে ভাইজ্যাগকে বাই বাই করে ভাইজ্যাগের শেষ পর্ব এখানেই শেষ হলো। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ধন্যবাদ বন্ধু।